এরকম লোভনীয় তেঁতুল বড়ুর আচার আমি কিভাবে তৈরি করলাম আজকে আমি সেটাই শেয়ার করব। যে আচার দেখে জিভে এমনিতে জল চলে আসে সেই আচারের রেসিপি। এখানে প্রথমে আমি একটা কড়াইয়ের মধ্যে খাঁটি সরিষার তেল দিয়ে দিছি। দেওয়ার পরে হচ্ছে 1 চামচ আমি এখানে সরিষার বাটা, 1 চামচ রসুন বাটা আর আদা বাটা আর কিছু গরম মশলা আমি এখানে দিয়ে এটাকে ভালোভাবে হালকা একটু ভেজে নেব। ভেজে নেওয়ার পরে হচ্ছে আমি 1 চামচ লবণ দিয়ে দিব। আচারের পরিমাণ মতো লবণটা এখানে ব্যবহার করব। লবণ দেওয়ার পরে হচ্ছে আমি এখানের মধ্যে আগে থেকে ভিজিয়ে রাখা শুকনো বড়িগুলা এটার মধ্যে দিয়ে দিব। বড়িগুলা অবশ্যই আগে থেকে একটু ভিজায় রাখবেন, তাহলে হচ্ছে বড়িটা একটু নরম নরম হয়ে যাবে, সেই ক্ষেত্রে আচারটা ভালো হবে। তারপর হচ্ছে আমি এখানে একটু তেঁতুল পানির মধ্যে মিক্স করে নিছিলাম, সেই রসটাই আমি এখানে দিয়ে দিছি। এরপরে এখানে আমি 10 থেকে 15 মিনিট এটাকে ভালোভাবে জাল করব। জাল হওয়ার পরে এখানে আমি 1 বাটি চিনি হচ্ছে দিয়ে দিছি। আপনারা আচারের পরিমাণ মতন চিনিটা ব্যবহার করবেন। চিনি দেওয়ার পরে আরও 5 থেকে 6 মিনিট আমি এটাকে রান্না করব, যতক্ষণ পর্যন্ত না চিনিটা ভালোভাবে গলে যায় আর আচারটা একদম পারফেক্টলি হয়ে যায়। এই মুহূর্তে আইসা হচ্ছে আমি এটার মধ্যে একদম শুকনো মরিচ একটু ভাইজা তারপরে গুঁড়ো করে এটার মধ্যে দিয়ে দিব, যাতে একটা স্পাইসি ভাবও আসে। এবং লাস্ট পর্যায়ে হচ্ছে আচারটা একদম যখন হয়ে যাবে তখন হচ্ছে হালকা একটু গরম মশলা আর হচ্ছে পাঁচফোড়ন আমি এটাতে দিয়ে দিছি। যতটুকু প্রয়োজন ছিল ঠিক ততটুকুই দিছি। আপনারা যদি আচারটা বেশি দিন সংরক্ষণ করতে চান সেই ক্ষেত্রে ভিনেগার ইউজ করবেন, কিন্তু আমি এটা তাড়াতাড়ি খেয়ে ফেলবো তাই আর ভিনেগার ইউজ করি না। আর দেখতে পাচ্ছেন আচারটা কত লোভনীয় হয়েছে, আপনারা অবশ্যই ট্রাই করে দেখতে পারেন।